সম্প্রতি বারুইপুরে একটি নাবালিকা নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। উক্ত ঘটনার প্রতিবাদে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সশরীরে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে গৃহবন্দী করে নজরদারিতে ঘিরে ফেলে বলে তীব্র অভিযোগ ওঠে এবং পরবর্তীতে আদালতের অনুমতি নিয়ে মিছিল বের হয়। সেই শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীরা ঢুকে পড়লে দুই পক্ষের মধ্যে চরম হাতাহাতি শুরু হয়। তৃণমূলের দাবি, এই অনাকাঙ্ক্ষিত তাণ্ডব সরাসরি দেশের উচ্চ আদালতের অবমাননার শামিল। এই চরম বিশৃঙ্খলার মাঝে বহু কর্মী অসুস্থ হয়ে পড়লে তারা দলনেত্রীর কালীঘাটের বাসভবনে গিয়ে তার সাথে দেখা করার চেষ্টা করেন। সেখানে সাধারণ মানুষের ভিড় ও ফোনের ক্যামেরার চাপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নেত্রী নিজেই ভিড় নিয়ন্ত্রণে রাস্তায় নামেন। অসুস্থ কর্মীদের গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর সময় বিশৃঙ্খলা তীব্র রূপ নিলে তিনি আচমকা নিজের মানসিক নিয়ন্ত্রণ হারান। হাতে মাইক থাকা অবস্থাতেই তিনি রেগে গিয়ে সামনে থাকা কমলা রঙের পোশাক পরিহিত এক দলীয় কর্মীর গালে সজোরে চড় মারেন। একই সাথে সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন কর্মীর পিঠেও তাকে প্রকাশ্য দিবালোকে চড়তাপ্পড় মারতে দেখা যায়। যদিও ঠিক কী কারণে তিনি এত বেশি চড়াও হয়েছিলেন তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ভিড় সামলাতেই এই কাণ্ড ঘটে। এই ঘটনা প্রসঙ্গে বিরোধী শিবিরের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন যে নেত্রী নিজের মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছেন। অন্যদিকে নিজের বাড়ি থেকে বেরিয়ে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা ও ধিক্কার জানান ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন যে আদালতের অনুমতি থাকা সত্ত্বেও বিরোধী দলের ভাড়াটে গুন্ডারা তার বাড়ির সামনে এসে তাণ্ডব চালিয়েছে। তিনি বর্তমান রাজ্য সরকারের কড়া সমালোচনা করে বলেন যে এই প্রশাসন সাধারণ নারী ও শিশুদের ন্যূনতম সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তারা নিয়ম বহির্ভূতভাবে তাদের হ্যান্ডমাইক কেড়ে নিয়েছে এবং বর্তমান রাজ্যের পরিস্থিতি উত্তরপ্রদেশের চেয়েও খারাপ বলে দাবি করেন। তিনি আরও জানান যে গত 2 মাসের মধ্যে রাজ্যে 14 জন নারী নিগৃহীত হয়েছেন, অথচ পুলিশ প্রশাসন সুরক্ষা দিতে পারেনি। পরিশেষে তিনি এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান রাজ্য সরকারের কাছে অবিলম্বে শান্তি বজায় রাখার জোর আবেদন জানান। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।